যদি কেউ বাসনা নিয়ে মরতে পারে তার বাসনা নাকি পূর্ণ হবে। বাবা, মৃত্যুকালে যদি কেউ কৃষ্ণ নাম বলতে বলতে মৃত্যুবরণ করতে পারে তার নাকি বাসনা পূর্ণ হবেই হবে। তবে মৃত্যুকালে যে নাম বলতে বলতে মৃত্যুকালে যে মৃত্যুবরণ করতে পারে সে ভগবানের সঙ্গে হয়। অনেকে ভাববে এটা তো সহজ ব্যাপার, হ্যাঁ, অনেকে ভাববে এটা তো সহজ ব্যাপার, মৃত্যুকালে ভগবানের নাম বলতে বলতে মরবো, আর কি কঠিন ব্যাপার। হ্যাঁ বাবা, সারা জীবনে একবারও কৃষ্ণ বললাম না, মৃত্যুকালে কৃষ্ণ নাম বলবো ভাবলে কোনো মতে সম্ভব না। মৃত্যুকালে আসবে না। সারা জীবনে যদি কৃষ্ণ নাম না করি, ভালো থাকতে যদি কৃষ্ণ না বলি, মৃত্যুকালে কৃষ্ণ নাম আসবে না। কেন? এর জন্য অভ্যাসের প্রয়োজন, এর জন্য নামের মালা জপ করতে হয়। এই নামের মালা জপ করলে বাবা জিহ্বা সচল থাকে, আর জিহ্বা যদি সচল থাকে মৃত্যুকালে যখন ক্ষমতা থাকবে না বলবার, শরীরে যখন পারবে না বাবা, তখন ওই যে অভ্যাস হয়ে আছে জিহ্বাটা আপনা আপনি বলবে। এর জন্য অভ্যাসের প্রয়োজন আছে। হ্যাঁ, তাহলে মৃত্যুকালে যদি কেউ ভগবানের নাম বলতে বলতে মৃত্যুবরণ করতে পারে তার বাসনা পূর্ণ হবেই হবে। এই বলছে, ওরে যে যার বাসনা আছে কানাইয়ের চরণে জানিয়ে দে। মৃত্যুকালে বাসনা নিয়ে মরলে তার বাসনা পূর্ণ হবে। সখারা কি করেছে জানেন বাবা? কোন সখা ওই কালীদহের তীরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করেছে, কোন সখা কৃষ্ণের চরণ এঁকেছে, কোন সখা ওই চরণের উপরে হাত দিয়ে কাঁদছে, কোন সখা বদনে বদন দিয়ে কাঁদছে। আর কানাইকে বলে, কানাই রে কানাই, কানাই রে, এ জন্মে তো কৃষ্ণ সঙ্গ হলো না, এ জন্মে তো তোর সঙ্গ করা হলো না ভাই। পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে, কানাই তোর কাছে করজোরে একটা নিবেদন আছে জানিস ভাই, আমরা তো চলেই যাব, আমরা তো চলেই যাব কানাই। যাবার বেলায় আমাদের নিবেদনটা তুই শোন ভাই। কানাই রে, ওই যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যা। কানাই রে কানাই, জনম জনম এই হরিনাম আমি জানো। আবার বেলা একটি কথা শুধু বলে যা, আমার বাজবো না কানাই। জনম জনম এই হরিনাম আমি যেন বাবা, শুধু সখাদের নিবেদন না, আমারও আপনাদের চরণে নিবেদন একটাই, আমি
আমি জীবনে যতদিন বেঁচে থাকবো হরি বল। আমি টাকা পয়সার মালিক হতে চাই না, আমি গাড়ি বাড়ি চাই না বাবা। ও মায়েরা, আপনারা সকলে মিলে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। আমি যতদিন জীবনে বেঁচে থাকবো আপনাদের মতো ভক্তের কাছে যেন খোল করতাল নিয়ে দেশে দেশে ভগবানের নাম গুণকীর্তন গিয়ে বেড়াতে পারি। হরি বল, হরি বল। যেদিন আমি থাকবো না, হরি বল। যাব গো বহু দূরে, একটি সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকিব না আর, যাব বহুদূরে। একটি সাজের জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওই আমি চলে যাই মাগো শুধুই বলে আমি শুধুই বলে একবার দেখা দেব। ওগো আমি চলে যাই। চলে যাই, শুধু বলে যাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে জনম জনম এই হরিনাম আমি যেন গাই। জনম জনম এই হরিনাম আমি যেন কানাই কানাই রে কানাই, এ জীবনে তো তোর সঙ্গ করা হলো না ভাই, এ জন্মে তো গোবিন্দ সঙ্গ হলো না। পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে কানাই, তুই যেন আমাদের সঙ্গ ছাড়া করিস না। নমস্কার, জয় বাবা সন্ন্যাসীর জয়। তনুশ্রী মণ্ডলের গান শুনিয়া আমাদের গহিরা বাবা সন্ন্যাসী কমিটির তরফ থেকে 100 টাকা আমরা দান করিলাম। হরি বল, হরি বল। যে রাধে আমার কমিটির বাবারা 100 টাকা দিয়ে আমায় আশীর্বাদ করেছে। সকলে ভগবানের কাছে কামনা করবেন, আমরাও করব। আমার বাবারা যে এত কষ্ট করে এত পরিশ্রম করবার পরে এত সুন্দর হরিনামের ব্যবস্থা করেছে, সকলে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব আমার বাবারা যেন এইভাবে প্রতি বছর বছর এত সুন্দরভাবে এই হরিনাম সংকীর্তন চালাতে পারেন। তাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল, হরি বল। কানাই রে, তুই যেন আমাদের সঙ্গ ছাড়া করিস না বাবা। এই হচ্ছে ভালোবাসা।
আমি ভক্ত মুখে বললেই তো বাবা ভক্ত হওয়া যায় না গো বাবা। ভগবানের ভক্ত হতে গেলে ভগবানের কাছে পরীক্ষা দিতে হবে। ভগবানের চরণ পেতে গেলে আগে কাঁদতে শেখো। না কাঁদলে কখনো ভগবানের চরণ পাওয়া যায় না বাবা। কেন জানেন? এই জনম ও মায়েরা, এই যে আমাদের মানব জনম দেখছেন, 84 লক্ষ জনম ভ্রমণ করবার পরে এত সুন্দর আমরা সাধের মানব জনম পেয়েছি। এই জনমটা কিন্তু হেলাই হেলাই হারানোর জনম নয়। এই জনম হচ্ছে কৃষ্ণ বলে কাঁদার জনম। এ হচ্ছে কৃষ্ণ বলে কাঁদার জনম। এই জনম কাঁদার জনম কেন বললো বাবা? যেদিন আমরা পৃথিবীর মাঝে এসেছি সেদিন কিন্তু আমাদের কাঁদতে হয়েছে। একটা সন্তানের যখন জন্ম হয় তাকে কাঁদতে হয়। না কাঁদলে ডাক্তার বাবুরা বলে ওকে মারো, মেরে কাঁদা। তাহলে বাবা যেদিন এসেছি সেদিন কেঁদে এসেছি। আবার যেদিন ভবলীলাটা সাঙ্গ করে চলে যাব সেদিনও কাঁদতে কাঁদতে যাব। মাঝে কয়েকটা দিন হাসি ঠাট্টা, কিন্তু এ জন্ম যে আমাদের হাসি ঠাট্টার জন্ম নয় বাবা। এ জন্ম হচ্ছে কাঁদার জন্ম। আগে কাঁদতে শেখো। না কাঁদলে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভক্তি, প্রেম, ভালোবাসা আর দুফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করে যে ভগবানকে ডাকে, ভগবান তার ডাকে সাড়া দেবেই দেবে। ভগবানকে ভালোবাসলেই হবে না, তার হৃদয়ে ভক্তিটা। ভগবান হচ্ছে বাবা ভালোবাসার কাঙাল। ভগবান হচ্ছে বাবা প্রেমের কাঙাল। ভগবান কোন শাস্ত্রে বলা নাই, বলেননি যে আমাকে সোনার থালে নৈবেদ্য সাজিয়ে ভোগ দিতে হবে। ভগবান বলেননি বাবা যে আমাকে সোনার সিংহাসনে বসিয়ে সেবা দিতে হবে। কি মায়েরা, ভগবান শুধু এইটুকু বলেছে, যদি কোনো ভক্তি দুফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করে আমার চরণে একটা তুলসী পত্র নিবেদন করে গোবিন্দায় নমঃ বলে, সেই ভক্তের কাছে শুধু এ জন্মে নয়, আমি জন্ম জন্মান্তরের মতো বিকৃত হয়ে যাই। জন্ম জন্মান্তরের মতো আমি সেই ভক্তি হয়ে যাই। মহাজন বললেন, ওরে জগতের জীব, ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণে দেখেও কি বাবা। ভক্তি যদি এই হৃদয়ের মাঝে না থাকে, ভগবান যদি আমাদের চোখের সামনে এসে বাবা দাঁড়িয়ে থাকে, তবুও তাকে চেনার ক্ষমতা আমাদের কি গো? ভক্তিটা, ভক্তি যদি এই হৃদয়ে না থাকে, ভগবান চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকলেও তাকে আমরা চিনতে পারবো না। আপনারা বলবেন প্রমাণ, প্রমাণ আছে। ভগবান কৃষ্ণ গেল দুর্যোধনের কাছে। দুর্যোধনের কাছে গিয়ে বলল, দুর্যোধন, ওই পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রের মাঠে রক্তক্ষয়ী যুদ্ধ না করে তোমার 5টা ভাইকে ছোট ছোট 5টা গ্রাম দান করতে পারো। দুর্যোধন বলল, বেটা গোয়ালার ছেলে, তুমি এসেছো কিনা আমাকে উপদেশ দিতে? কে কোথায় আছিস, বেটাকে বেঁধে ফেল। কত বড় বোকা দেখুন বাবা। হ্যাঁ ও মায়েরা, ভগবানকে কোনোদিন বাঁধা যায়? হ্যাঁ, যিনি অধরা তাকে কি ধরা এত সোজা বাবা? হ্যাঁ, ভগবান হচ্ছে অধরা, তাকে ধরা এত সোজা নয়। এইবার দুর্যোধন বোকার বাবু কি করেছে জানেন বাবা? একটা স্তম্ভের সঙ্গে ভগবানকে একবারে আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে যখন দুর্যোধন চলে যাচ্ছে, কি দেখলো জানেন বাবা? কি দেখলো? দেখে আগে কৃষ্ণ, ওই পিছে কৃষ্ণ। আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। দেখে ডাইনে কৃষ্ণ, আবার বামে কৃষ্ণ। দেখে আগে কৃষ্ণ, পিছে দেখে ডাইনে কৃষ্ণ, আগে বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। দেখে ডাইনে কৃষ্ণ, আবার
কৃষ্ণ দাঁড়িয়ে আছে, পিছনের দিকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ডান দিকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, বাম দিকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আচ্ছা বাবা ঠাকুর বলুন তো, দেখেও কি কোনো কাজে লাগলো? কি গো, দেখেও কি কোনো কাজে লাগলো বাবা? কাজে লাগলো না। বলে কৃপা করি বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, চিনিতে নারিল দুর্যোধন বিনা ভক্তির কারণে। ভক্তি নেই বাবা। ভক্তি যদি মায়ের হৃদয় মাঝে না থাকে, ভগবান চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকলেও তাকে চেনা এত সোজা নয়, তাকে কখনোই চিনতে পারবো না। তাহলে ভক্তিটা আগে। তাহলে কৃষ্ণ চরণ পেতে গেলে, কৃষ্ণের চরণ পাদপদ্মে পৌঁছাতে গেলে এমনি এমনি কিন্তু যাওয়া যাবে না। এর জন্য প্রথমে আমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে। কি বাবা? আশ্রয় না করলে কখনো বিষয়কে ধরা যায় না, আর আশ্রয় না করলে কৃষ্ণ ভজনের সঠিক পথটাও চেনা যাবে না। হ্যাঁ, গুরুচরণ আশ্রয় করতে হবে। মহাজন বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকারণ। আশ্রয় করে বাবা কৃষ্ণ ভজনের সঠিক পথটা চিনে নিতে হবে। হ্যাঁ, আশ্রয় না করলে হবে না কিন্তু। হ্যাঁ, তবে যেটা করতে হবে, সময় থাকতে থাকতে, সময়টা চলে গেলে কিন্তু আর হয় না। বলে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে হরি ভজন বৃদ্ধাতে ভজনেতে বাধাই গন্ডগোল। তবে যেটা করতে হবে, সময় থাকতে থাকতে, সময় থাকতে গুরুচরণ আশ্রয় করে যদি কৃষ্ণ ভজনের সঠিক পথটা চিনে নেওয়া যায় বাবা, এই মায়ার লাথি কিন্তু আমাদের খেতে হবে। তবে যেটা করতে হবে, সময় থাকতে। এই কথা নিয়ে একজন মুসলমান ভক্ত, যার নাম হচ্ছে বাবা লালন ফকির, খুব সুন্দর একখানা বার্তা দিয়ে গেছে। খুব শিক্ষামূলক কথা আছে, গানের কথাগুলো শুনুন, কত সুন্দর। আমি দুকলি গাইছি। ওরে সময় গেলে, ওরে সময় গেলে সাধন হবে না, ওরে ওরে মনে রে তোমাদের সম